সম্মানিত সুধীমণ্ডলী, আজকের পালা কর্তাপক্ষ থেকে হযরত বড় পীর খাজা বাবা দুইটি পালা আল্লাহ রাসূলের উপর ভরসা রেখে সমস্ত মানুষের দোয়া নিয়ে আমি অধম পাগল মনির চেষ্টা করব বড় পীরের পালা যেন জীবনী অনুসারে বলতে পারি। আল্লাহ যেন আমাকে শক্তি দান করেন, আপনারা দোয়া রাখবেন। গানের আগে একটা কথা বলি, মানুষ সবসময় চায় নতুন নৌকা দৌড়াইতে। এখনকার যুগে বুঝতেছি না মানুষ কেন চায় খালি ভাঙ্গা নৌকা দৌড়াইতে। আমি বুঝলাম না ব্যাপারটা। মানুষ চায় নতুন নৌকা দৌড়াইতে, এখন কিছু কিছু মানুষ চায় ভাঙ্গা নৌকা দৌড়াইতে। কি যে পায় ভাঙ্গা নৌকায় সে জানে, তার আল্লাহ জানে। আপনারা জ্ঞানী, আপনারা বুঝেন যে আমি কি বলতে চাচ্ছিলাম। ফেরেশতা করল মুরিদ, ফেরেশতা করল মুরিদ, যাইয়া পীর কবরেতে। চল যাই আমরা বড় পীরের দরগাতে, দরগাতে চল যাই আমরা বড় পীরের দরগাতে। দয়াল নবীর চরণ ধুল, বড় পীর আল্লাহওয়ালা এই কথা কি হয় রে ভুল। মা ভাবতে মান্নার নামনি দয়াল নবীর চরণ ধুল, দয়াল নবীর চরণ ধুল, দয়াল নবীর চরণ ধুল। ইসলাম ধর্ম পাইল পূর্ণ শক্তি, ধর্ম পাইল পূর্ণ শক্তি, ধর্ম পাইল পূর্ণ শক্তি বড় পীরের ছোঁয়াতে। চল যাই আমরা বড় পীরের দরগাতে, দরগাতে চল যাই আমরা বড় পীরের দরগাতে। বড় পীর ভক্ত নিয়া দেশ ভ্রমণ করতে যায়, হঠাৎ করে রাস্তার মধ্যে নতুন কবর দেখতে পায়। বড় পীর ভক্ত নিয়া দেশ ভ্রমণ করতে যায়, হঠাৎ করে রাস্তার মধ্যে নতুন কবর দেখতে পায়। নতুন কবর দেখতে পায়, নতুন কবর দেখতে পায়। আরে এইটাই আমার ভক্তের কবর, এইটাই আমার ভক্তের কবর। তোমরা সব যাও দূরেতে, চল যাই আমরা বড় পীরের দরগাতে, দরগাতে চল যাই আমরা বড় পীরের দরগাতে। তাদেরকে সরাইয়া পীরের কবরেতে নামিল, মন্ত্রী নদীর দুই ফেরেশতা কবরেতে দেখিল, কবরেতে দেখিল, কবরেতে দেখিল। তাদেরকে সরাইয়া পীরের কবরেতে নামিল, মন্ত্রী নদীর দুই ফেরেশতা কবরেতে দেখিল, কবরেতে দেখিল, কবরেতে দেখিল। আরে দেখা পীরে জিজ্ঞাসা করে, দেখা পীরে জিজ্ঞাসা করে কি চাও এই কবরেতে। চল যাই আমরা বড় পীরের দরগাতে, দরগাতে চল যাই আমরা বড় পীরের দরগাতে।
শুনে উঠল তারা চমকিয়া মরার হিসাব নিতে আইয়া জিন্দা রইল বসিয়া আরে কে বাকার কবরে আইয়া কে বাকার কবরে আইয়া দুর্গতি নসিবেতে চল যাই আমরা বড় পীরের দরগাতে চল যাই আমরা বড় পীরের দরগাতে ফেরেশতা কয় ও বড় পীর আপনি তো আল্লাহওয়ালা আর আসবো না বাগদাদেতে মদেরকে ছেড়ে দেন আল্লাহ ফেরেশতা কয় ও বড় পীর আপনি তো আল্লাহওয়ালা আর আসবো না বাগদাদেতে মদেরকে ছেড়ে দেন আল্লাহ আমার পীরের হাতে হাত লাগাইয়া লাগাইয়া ফেরেশতা যায় শুনতে চল যাই আমরা বড় পীরের দরগাতে চল যাই আমরা বড় পীরের দরগাতে ইরাকের বাদশা সাদ্দাম পীরের দরবারে যায় তাগুতের নামাজ পড়ে বিপদ মুক্ত হয়ে সাদ্দাম পীরের দরবারে যায় তাগুতের নামাজ পড়ে বিপদ মুক্ত হয়ে যায় আমি পাপী পাগল মনির আমি পাপী পাগল মনির মুক্তি চাই এই ঘামেতে চল যাই আমরা বড় পীরের দরগাতে চল যাই আমরা বড় পীরের দরগাতে আমার কাছে প্রশ্ন করে ধর্ম সবার ঠাই ভুলি নাই কথার জবাব দিতে চাই মানুষের হায়াত মৌত আল্লাহর হাতে রয় গড়ে পড়তায় ৫৪ বছর হায়াত হয় মানুষের হায়াত মৌত আল্লাহর হাতে রয় গড়ে বাবা ৫৪ বছর মানুষ বেঁচে রয় বড় পীরের ভক্ত একজন পীরের কাছে গিয়া বড় পীরের পায়ের ধুলা নিয়া ৫০০ বছর গেল পাইয়া পাশা হায়াত চুরি করলো বেটা আমাকে দেন কইয়া কার কাছ থেকে হায়াত নেই চুরি করিয়া বেটায় নেই চুরি করিয়া বেটায় নেই চুরি করিয়া আস্তে একটা হলো চুরি আর একটা হলো দান একটা হলো চুরি আর একটা হলো দান আপনারা অনেকেই জানেন কাহিনীটা অনেক বড় দুই ব্যক্তি রাস্তা দিয়ে যায় একটা হলো মুসলমান একটা হলো খ্রিস্টান খ্রিস্টানে বলে আমি ঈসা নবী বড় আর মুসলমানে বলে আমি মোহাম্মদ বড় তো খ্রিস্টান ব্যক্তি যে ওই ব্যক্তি ভালো একটু শাস্ত্র টাস্ত্র বুঝে আর মুসলমান যে সে তেমন একটা বুঝে না অনেক মুসলমান বুক হয়ে রয়েছে অনেক খ্রিস্টান তুমি জানো আমি ঈসা নবী মানুষ জীবিত করতে পারতো দেখো মোহাম্মদকে মানুষ জীবিত করতারে অনেক মুসলমান জানেন আমার রাসূল যে মানুষ জীবিত করতেন বোকা আর কিছু বলে না আর ওই রাস্তা দিয়ে চলছেন আমার হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী বড় পীরকে দেখে কয় হুজুর আঙ্গ মোহাম্মদ যিনি আখিরি নবী উনি কি ছোট না উনি বড় কেন ঈসা নবী তো কবর থেকে মানুষ জীবিত করতে পারতেন এই লোক বলতেছে তা আমাদের রাসূল কি কবর থেকে মানুষ জীবিত করতে পারে তা আমার রাসূল মানুষ জীবিত করছে বাবা এই কবরটা কার ওই খ্রিস্টানরা জিগায় এই কবরটা কার ওইটা আমাদের পূর্বপুরুষের কবর আমার বড় পীর দাঁড়ায় ওই মুহূর্তে ওই কবরের পাশে দাঁড়ায় বলছে দিস মর্নিং
বলার সাথে সাথে কবর থেকে দাঁড়ায় বলতেছে আসসালামু আলাইকুম ইয়া হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী। বাবা চিনছো? চিনছো তো আমার পূর্বপুরুষ? তোমাদের পূর্বপুরুষকে আমি জীবিত করলাম হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী। আমি জীবিত করলাম এই কারণে আমি নবী না। আমার যিনি আখির নবী শেষ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনিও মানুষ জীবিত করতে পারতেন, আর যিনি মুহাম্মদ নবী ওনাকে সৃষ্টি না করলে পৃথিবীতে কোনো কিছু সৃষ্টি করতেন না। ওই যে কবরবাসী সে কয় হুজুর আমি আর এই কবরে যাব না, আপনি আল্লাহর ওলি, আপনার উসিলা জীবিত হইছি, বড় পীরকে কি চাস আমার হায়াত বাড়ায় দেন। আল্লাহর কাছে ফরিয়াদ করে আমার বড় পীর তাকে 500 বছর হায়াত দিয়ে দিলেন। এইবার তার প্রশ্নটা চুরি করে আনছে না, একটা হলো চুরি আরেকটা হলো কি দয়া। দয়া তাহলে বড় পীর তাকে খুশি হয়ে দয়া করে আল্লাহর কাছ থেকে তাকে 500 বছর হায়াত বাড়ায় দিলেন, চুরি নয়। আবার চুরির মতো চুরি করতে পারলেও মানুষ আউলিয়া হয়ে যায়। বড় পীরের একটা গান আছে না, আপনারা শুনছেন না, খালেক জোন সাহেবের লেখা, বড় পীর আব্দুল কাদের জিলানী। এক চোর বেটা গেছে চুরি করতে হুজুরেরই ঘরে, চুরি করবে দূরের কথা রইল, চোরায় পড়ে এক চুরিতে বেটা আউলিয়া হয়ে গেছে গা। আর এখানে বড় পীরের কথা বেটা 500 বছর হায়াত পেয়ে গেছে। আরেক কথা প্রশ্ন করে ধর্ম সবার খাই, বলি নাই কথা জবাব দিতে চাই, যেমনি ভাবে প্রশ্ন করি রোয়া রোয়া মনে পড়ে, যেমনি ভাবে প্রশ্ন করি রাস্তা দিয়া চলছে, কি জানি নাম তোমার, টিটল সরকার। টিটল সরকার এলাই কইছিলাম মানুষ নতুন নৌকা দৌড়ায়, আর কিছু কিছু মনে করলে বাংলা নৌকা দৌড়ায়। টিটল সরকার কয় আমি কুমিল্লা গানে রওনা দিলাম, কে সেটা বাজতেছে পাগল মুনিরের বড় পীরের গান। আর আপনি একদিন বলছিলেন বড় পীরের কথা, খাজা বাবার কথা কোরআনে নাই, এখনো বলি কোরআনে নাই। তখনও বলছি এখনো বলছি বড় পীরের কথা, খাজা বাবার কথা, শাহজালালের কথা, শাহাবরানের কথা, কুতুবউদ্দিন বখতিয়ারির কথা, নিজামুদ্দিনের কথা, এই সমস্ত অলিদের কথা আল্লাহর কোরআনে নাই, এখনো বলি নাই। যে তাহলে কোরআনের একটা সূরা রে আমার বড় পীর কি ওই ঘটনার আমার বড় পীর কোরআনের সূরারে ব্যাখ্যা দিয়েছেন। একটা হলো বড় পীর কোরআনের সূরার ব্যাখ্যা দিছে, আরেকটা হলো কোরআনের সূরা বড় পীরের কার্যের উপর ভিত্তি করে নাজিল হইছে। আপনারা জ্ঞানী লোক, কথা বুঝা নিতে হবে। একটা হলো কোরআনের সূরা আমার বড় পীর তার ব্যাখ্যা দিয়েছেন, যেমন তার কিছু কিছু ব্যাখ্যা আঙ্গ ফজলুল হক মুন্সি দিছে, মাওলানা মনিরউদ্দিন দিছে, ভারতের গিরিশচন্দ্র সেন দিছে। তাহলে যারা জ্ঞানী লোক তারা কোরআনের ব্যাখ্যা দিতে পারে, কিন্তু এই কারণে আমার উপর ভিত্তি করে কোরআনের সূরা নাজিল হইতে পারে না। কোরআনের সূরা 6666 আয়াত আমার বড় পীর জন্মের আগেই নাজিল। আমার বড় পীর কি বলছে, রাসূল যখন মেরাজে যায় পঞ্চম আসমানে যায় দেখে 4টি পানির নহর, 4টি পানির নহর। জিবরাইলকে প্রশ্ন করলে কিসের নহর? জিবরাইল বলল হুজুর এই বিসমিল্লাহ থেকে 4টা পানির নহর, 2টা পৃথিবীর দিকে আর 2টা হলো আরশের দিকে। এই যে পৃথিবীর দিকে 2টা নহর, এই 2টা নহরের কথাই আমার বড় পীর বলেছে ফোরাত এবং দজলা। এই ফোরাত নদী আর দজলা, আরে দজলা দিয়ে বড় পীর একদিন হাইটা যাইতাছে খরম পায়ে দিয়া, পানির যত জলপ্রাণী বড় পীরের কাছে মাথা নত করে আইসা বলছে হুজুর আপনি আমাদের জন্য দোয়া করেন। কিন্তু দজলা নদীর কথা আছে, বড় পীরের কথা কিন্তু নাই। এই পর্যন্ত প্রশ্ন ছিল তার, আর তো কিছু নাই। মনে হয় ফজল সরকারের ছাত্র তুমি ভাবে
প্রশ্ন করি বড় কঠিন করে সুন্দরভাবে জবাব দিও দাঁড়াইয়া আমারে তুমি তুমি খালি কইও তো খাজা গরিবের নেওয়াজ ওই যে তুমি কইছো না যে বাইরা বাইরা গ্যাপে গ্যাপে প্রশ্ন করো এ আমার প্রশ্ন গ্যাপে গ্যাপে জন্মেতে না খাজা বাবা 14 বছর বয়সে তার মা ইন্তেকাল করেছেন 15 বছর বয়সে বাবাও ইন্তেকাল করেছেন ফলের বাগান বিক্রি করে লাইছে ইব্রাহিম কুণ্ডুজুর মঞ্জুরি আয়া ওই ফল টল খেয়ে দোয়া করছে বাগান বিক্রি করে টেয়া গরিব মিসকিনদের দিয়া খাজা বাবা ঘরের বাইরে গেছে এখন কিতাব পড়লে দেখা যায় খাজা বাবা 23 বছর বয়সে মুরিদ হয়েছে কার কাছে উসমান হারুনির কাছে হারুন নামক গ্রামে আমার খালি এখানে প্রশ্ন 8টা বছর কোথায় ছিল আর উসমান হারুনের চিনার একটা চিহ্ন কি এই আমার একটি প্রশ্ন আশা করি জবাব দিবে হজলা নদীর উপর দিয়া ফেরেশতা করলো ফেরেশতা করলো মুরিদ দয়া পীর কবলেতে চল যাই আমরা পরে পীরের দরগাতে দরগাতে চল যাই আমরা পরে পীরের দরগাতে ফেরেশতা করলো মুরিদ ফেরেশতা করলো মুরিদ জয়া পীর কবরেতে চল যাই আমরা বড় পীরের দরগাতে দরগাতে চল যাই আমরা বড় পীরের দরগা